বাঘা বাড়াইতো, এত ঠেকা লাগছে। এমন একটা অবস্থা, এ সময় তো নামাজ পড়া দরকার, সেজদা হয়ে থাকা দরকার, হাতের মধ্যে তসবিহ গোনা দরকার, আর সময় গোনা দরকার, যে আর সময় কতক্ষণ আছে মৃত্যু সজ্জায় আমি আমার কাফনের কাপড় আমার শরীরের মধ্যে লাগবে। কি এটা দরকার ছিল না? লিপস্টিক লাগাই, মাথা চুল ছাড়িয়া, চশমা লাগাইয়া, তারপরে স্যান্টান লাগাইয়া পুরো হাসপাতাল কাঁপাইয়া লাইছে। হুজুর অনেক ভালো মানুষ। আমি নিচের দিকে টাকা টাকা করে আমি জনগণকে বাইরে যে আক্রান্ত, নামাজ তো একজনও পড়েন না। দিদি ঘরের মধ্যে ছেলে মেয়ে কজন? হুজুর ছেলে 2 জন, মেয়ে 3 জন, নামাজ পড়েনি, একজনও পড়ে না হুজুর। বড় তো বাড়িতে ইহুদি নাসারা ঘর বানিয়ে রেখেছেন। খানা নিয়ে আসছে, এক বাড়িতে খাসির গোস্ত, আরেক বাড়িতে গরুর গোস্ত, আরেক বাড়িতে বোয়াল মাছ। আমি একটাও খাইতে পারবো না, ডাক্তাররা সব মিশে। কি খাইতে পারবো? পয়সা শুধু যাও, হেও সামান্য লবণ, হেও লবণ না হওয়ার মতো কোন তরকারি খাইতে পারবে না। আপেল খাইলে 1 পিস, আনার খাইলে 2-3 দানা, হে মরে যাইব। তারপরে কি নামাজ ধরে না। তো আমাদের মুসল্লিদের মধ্যে এরকম সুস্থ মুসল্লি কিছু আছে, এখনো কিডনি ড্যামেজ হয় না, হাসপাতালে যাক, তারপরে হয়তো নামাজ রোজা ধরবো আর কি, চিন্তার মধ্যে আছে। তো হুজুর নামাজ পড়ি না, না হলে কেন আসছে, কিভাবে আসছি? শুক্রবারে মুসল্লিতে কিছু আছে, পুরা 7টা না বললো কি শুক্রবারে জুমার দিন আসে, বাকি দিন নামাজ পড়বে ইমাম সাহেব, মুয়াজ্জিন, খাদেম। কি বলেন, ঠিক না? না আপনাদের সবার জন্য নামাজ ফরজ? ইমাম সাহেবের উপরে যেরকম ফরজ, আপনার উপরে সেরকম ফরজ। যে প্রধানমন্ত্রী তাল্লায় যে নামাজ, যে রিক্সাওয়ালা তাল্লায় সেই নামাজ, যে প্রধানমন্ত্রী, যে ওলি আউলিয়া, তার জন্য যে নামাজ, আমাদের জন্য সেই নামাজ। না বেশ কম আছে ভাই? হ্যাঁ, যে আমাদেরকে এক জায়গায় শোয়াইবো, আপনাদের আরেক জায়গায় শোয়াবো, এরকম নাকি? হ্যাঁ, আপনার যেরকম 3.5 হাত, আমারও যে সে 3.5 হাত নাকি? যদি আমল ভালো হয় তো কবরে ভালো মুআমালা করবে আর কি, আর যদি খারাপ হয় তাহলে তো শেষ। কি বলেন? এমনও লাশ, এই যে নোয়াখালীতে গত কিছুদিন আগে পানির স্রোতে ভেঙে গেছে, যে লাশ তাজা একদম অক্ষত অবস্থায় আছে, আর আজকে কবর দেয় 2 সপ্তাহ পরে যাদের লাশ পসিবলই শেষ। তো খবর পাওয়া যায়, জরিপে পাওয়া যায়, তালাশ করলে পাওয়া যায়, যার অক্ষত লাশ সে নামাজি, আর যে লাশ পসিবলে শেষ সে হলো বেনামাজি। কি কথা ঠিক কিনা? তখন কোনটা করবেন চিন্তা ভাবনা করেন, ওইটা তারপরে আগান। আল্লাহ পাক আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। যারা সুন্নাত কোরআনে কাবলা জুমা সাইরা কাজ সুন্নাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا من الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم
كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. खिलाफे पैगंबर का सेरागज़ीर खिलाफे पैगंबर का सेरागज़ीर के हरगिज़ बमंज़िल नफ़ाहत रसीद के हरगिज़ बमंज़िल नफ़ाहत रसीद. तो गुजाओ सुन्नत अहमद गुजाओ तो गुजाओ सुन्नत अहमद गुजाओ बा मोहम्मद कई बुअद निस्बत तोरा बा मोहम्मद कई बुअद निस्बत तोरा. अज मोहब्बत तलख खासीरी सवात वज मोहब्बत मुर्दरा जिंदा बवाद. राह सुन्नत राह सिरातल मुस्तकीम राह सुन्नत राह सिरातल मुस्तकीम राह बिदअत राह सुन्नत मुस्तकीम. আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে আপনাকে আমাকে আসার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মাথা ঠিক আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অতি দয়া করে মায়া করে মহব্বত করে মানুষ বানাইছেন। মানুষের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি যদি মানুষ আল্লাহ তাআলার গোলামি করে, আল্লাহ তাআলার হুকুম মানে, নবীর তরিকায় চলে। মানুষকে বানাইছেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। মালিকের পরিচয় দুনিয়াতে তুলিয়ে ধরার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানাইছেন। মানুষ আল্লাহ তাআলার হুকুম আদায় করবে, আল্লাহ তাআলার হুকুমগুলা মানবে, আল্লাহ তাআলার সাথে শরীক স্থাপন করবে না। এটাই বান্দার দিকে চাওয়া আল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন,
ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি একমাত্র মানুষ আর জিন জাতিকে একমাত্র সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। আমাকে ডাকবে, আমাকে মানবে, আমাকে বুঝবে, আমাকে চিনবে, আমার ইবাদত করবে, আমার পরিচয় তুলে ধরবে। আমরা দুনিয়াতে এক সময় ছিলাম না, এখন আছি, আবার সামনে আমরা থাকবো না। অস্থায়ী কিছু সময়ের জন্য দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন। আমাদের পরিচিত মহলে অনেক দামি দামি মানুষ ছিল দুনিয়াতে, তারা এখন দুনিয়াতে নাই, চলে গেছে। আমরাও এক সময় চলে যাব, আমরাও থাকতে পারবো না। দুনিয়াটা থাকার জায়গা না, দুনিয়ার রং তামাশা চিরস্থায়ী নয়, দুনিয়ার সুখ শান্তি চিরস্থায়ী নয়, দুনিয়ার আরাম আয়েশ চিরস্থায়ী নয়, দুনিয়ার ভোগ বিলাস চিরস্থায়ী নয়, দুনিয়ার সুখ চিরস্থায়ী নয়, দুনিয়ার ক্ষমতা চিরস্থায়ী নয়, দুনিয়ার বাড়ি গাড়ি এগুলোও চিরস্থায়ী নয়। এগুলোও এক সময় পুরান হয়ে যায়, নষ্ট হয়ে যায়, শেষ হয়ে যায়। অনুরূপ ভাবে আপনার আমার এক সময় শরীরের রং অনেক ভালো ছিল, রূপের অধিকারী ছিলাম, গুণের অধিকারী ছিলাম, অনেক মেধা ছিল, অনেক শক্তি ছিল, অনেক খাবার খেতে পারতাম। কিন্তু বয়সের কারণে, বার্ধক্য আসার কারণে অনেক কিছু চাইলেও এখন কিন্তু আমি পারি না। এটা দুনিয়ার সিস্টেম। যুবক ছিলাম, যুবক থেকে মধ্য বয়সী হওয়ার পরে আস্তে আস্তে বার্ধক্য উপনীত হয়ে যায়। এক সময় দাঁড়িয়ে ছিল না, এখন দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে এক সময় কালো ছিল, আবার এক সময় আস্তে আস্তে সাদা হয়ে যাবে। অনেক মেধার অধিকারী ছিলাম, বুদ্ধি ছিল, এখন অনেক কিছু মনে থাকে না, অনেক কিছু চাইলেও করতে মনে চায় না, অলসতা, অসুস্থতা। এটা হলো দুনিয়ার নিজাম, এটা দুনিয়ার সিস্টেম। আর আখিরাতের সিস্টেম হলো উল্টা। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, 25 বছরের যুবক, ওরে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। 25 বছরের যুবকে সে থেকে যাবে, তার 30 বছর, 70 বছর, 1000 বছর পরেও 25 বছরের যুবকে সে থাকবে। তার বয়স কমবেও না, বয়স বাড়বেও না, শরীরের শক্তি কমবেও না, শরীরের শক্তি বাড়বেও না। শরীরের চেহারার রং যেরকম থাকার কথা সেরকমই থাকবে। এটা হলো জান্নাতের নিজাম। জান্নাতের মধ্যে বান্দাকে এভাবেই নিয়ামত গুলো দিবেন। বিবিদেরকে 17 হতে 17 বছরের বিবিদেরকে দিবেন, যেরকম ভাবে 16-17 বছর দিয়ে পরিচয় করাবেন, 1000 বছর পরেও বিবিরা ওই রকমই থাকবেন। তার যাররা পরিমাণ শরীরের রং রূপ পরিবর্তন হবে না। এটা হলো জান্নাতের নিয়ামত বান্দাদের জন্য। আজকে দুনিয়ার মধ্যে আমরা কত ধরনের শান্তির জন্য, সুখের জন্য দৌড় ঝাঁপ আমরা দিতেছি, শুধু একটু শান্তির জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে এমন কোন মানুষ বলতে পারবে না যে আমি চির সুখী, আমার সুখের অভাব নাই। এই কথা পৃথিবীর বুকে কোন বাপের বেটা বলতে পারবে না আমি চির সুখী। দিল্লির মধ্যে একজন ব্যক্তি ছিল, ওনার
অনেক বাড়ি ছিল, অনেক মার্কেট ছিল, অনেক গাড়ি ছিল, অনেক জায়গা সম্পত্তির অধিকারী ছিল। এলাকার লোকেরা রাস্তার বাড়ির পাশ দিয়া হেঁটে গেলে বলতো, অমুকের মতো যদি আমরা হইতাম তাহলে তো কতই না আরামে থাকতাম। তার বাড়িতে এসি আছে, বাড়িতে দারোয়ান আছে, কাজের লোক আছে, এক একজন এক এক কাজ করতেছে, সে কত সুখে আছে। কেন? তার বাড়ি আছে, মার্কেট আছে, দোকান আছে। তার মতো যদি আমরা হইতে পারতাম। তখন এরকম লোকেরা হাঁটা চলার পথে বলে। তৎকালীন জমানার বুজুর্গ থানা ভবনের হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে ব্যক্তি যাইয়া বলে, হুজুর, আপনি তো আল্লাহ পাকের একজন দোস্ত, আপনি আল্লাহ পাকের একজন বুজুর্গ, খাঁটি বান্দা, আপনি দোয়া করলে হয়তো আমার জন্য দোয়া কবুল হবে। বলে, কি দোয়া করতাম বলো? বলো, হুজুর, আমার এলাকায় একজন প্রভাবশালী আছে, ওনার মতো আমি সুখী হতে চাই। আচ্ছা, ভালো কথা, তুমি ওনার মতো সুখী হতে চাও? আপনি দোয়া করলে আমি ওনার মতো টাকাওয়ালা পয়সাওয়ালা হয়ে যাব। বলে, ঠিক আছে, তোমার জন্য দোয়া করা হবে, তবে তুমি ওর বাড়িতে যাও, ওর বাড়িতে ঢুকবা, আরো প্রভাবশালী সবাই তারা আছে, এদের বাড়িতে ঢুকবা, এদের হালত জানবা, জানার পরে আমার কাছে আসবা, তারপরে তোমার মনের ইচ্ছা তোমার জন্য যা করার আমি আল্লাহর কাছে বলবো। আল্লাহ যদি মনের আশা পূরণ করে করবে, না করলে না করবে, আমার কাছে দোয়ার জন্য আসছে, দোয়া করবো। তো সে প্রথমে তার বাড়িতে যায় নাই, না গিয়ে সিরিয়ালে যাদের বাড়িতে বিল্ডিং আছে, সুন্দর সুন্দর বিল্ডিং, বাড়িতে দারোয়ান আছে, প্রত্যেকের বাড়িতে ঢুকে ঢুকে জিজ্ঞাসা করে, আমি এই বাড়ির মালিকের সাথে সাক্ষাৎ করবো। যাক, লম্বা ঘটনা, ওদিকে গেলাম না। বাড়িতে ঢোকার পারমিশন দেয় না, কেউ দেয় কেউ দেয় না। পরে ঢুকে জিজ্ঞাসা করে, আপনার তো এই বাড়ির মালিক? হ্যাঁ। আপনার এইরকম বাড়ি কয়টা আছে? তো আমার বাড়ি আরো শহরে আছে, দোকান আছে, ব্যাংক ব্যালেন্স আছে। আপনার অবস্থা কেমন? ওই যে এগুলোই তো আমার শেষ করে দিচ্ছে, আমার এই বাড়ি, আমার এই গাড়ি, আমার এই বাড়ি, এই জায়গা, এই মার্কেটে তো আমাকে শেষ করে দিয়েছে। বলে, কিভাবে? ও আজকে ছেলে আছে, মেয়ে আছে, আমার কথা কেউ শুনে না, আমাকে কেউ বাপ বলে পরিচয় দেয় না। বিবি সাহেব দীর্ঘ আজকে 20 বছর আমার থেকে দূরে, তাহলে আমার মতো হতভাগা এই জমিনে আর কেউ নাই। দূর, কি কয় তুমি? তোমার মতো হয়ে তো আমার কোনো লাভ নাই। এই বাড়ির থেকে রিটার্ন আসছে, এসে পরে আরেক বাড়িতে গেছে, দেখা যায় আরো সুন্দর, বাড়ির দরওয়াজার সামনে ফুলের বাগান, সুন্দর মোজাইক করা গেট, রাজকীয় গেট, কি সুন্দর থাই গ্লাসওয়ালা, বাড়ির ভিতরে ফাইজার গাড়ি, লেটেস্ট গাড়ি। দেখে তো মন ভরে গেছে। ওনার মতো হলে তো আমার বেশি ভালো হয়। বলে যে, কি ব্যাপার, কি জন্য আসছো? আমি এই বাড়ির মালিকের সাথে দেখা করবো। যাও, ওই যে বসে রয়েছে চেয়ারের মধ্যে, যাইয়া দেখা করে, আসসালামু আলাইকুম रहमतुल्लाह। वालेकुम अस्सलाम रहमतुल्लाह। कहाँ से आए? तो मैं तो दिल्ली से आ रहा है। और दिल्ली से आ रहा है? हाँ। क्यों आ रहा है? तो मैं तुम्हारे साथ मुलाकात कीजिए, तुम्हारे साथ আমি সাক্ষাৎ করার জন্য আসি। तुम कैसा है? तो मैं बहुत खराब অবস্থা है, মানে আমার খুব খারাপ অবস্থা। কি হয়েছে? আমি এই শহরে পায়খানা করি, এই শহরে আগামতা করি, এই শহরে সবকিছু হয়, আমি নিজে উঠানামা করতে পারি না, নিজে চলাফেরা করতে পারি না। বলে, এটা কত বছর? আজকে দীর্ঘ 40 বছর। তাই নাকি? কত আপনার বিবি কোথায়? বিবি আরেকজন লোক চলে গেছে। তা আপনার ছেলে মেয়ে কজন? আমার ছেলে মেয়ে নাই। আপনার এখন সুখে আছেন? আমার মতো দুঃখী এই পৃথিবী কেউ নাই।
আল্লাহর কাছে ফানা চায়, আমার মতে এই ধরনের আর যাতে কেউ কে না দেয় মাল দৌলত। তাহলে দুই জায়গায় গেছে, দুই জায়গার থেকে সুখের খবর না দুঃখের খবর? গেছে কার কাছে? থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে। ওনাদের মতো পয়সাওয়ালা হতে চায়। যাও, শেষ ফল ওই যে মূল জায়গায় গেছে, যাইয়া এখন বাড়িতে তো ঢুকতে দেয় না, দীর্ঘ 2-3 ঘন্টা দাঁড়ায়া থাকি, কোনরকম ঢুকতে দিছে। ঢুকে দেখার পরে দেখতেছে সেই নিচতলায় এমন একটা রুম যেখানে কোনো এসি নেই, এমন একটা রুম ঢুকলে ফ্যান চালানো পর্যন্ত, ফ্যান আছে ফ্যান চালায়। ডাক্তারের নিষেধ, এসির বাতাস খাওয়া নিষেধ, শরীরের মধ্যে এসির বাতাস দিতে পারবে না, গরমও লাগতে পারবে না, ঠান্ডাও লাগতে পারবে না, এরকম অবস্থা তাকে রাখতে হবে। প্রাথমিক খবর, ডাক্তার একজন নিযুক্ত আছে, প্রতি 3 বেলা তাকে চেক করা হয়, তাকে 3 বেলা তারে চেক করে করে তার কি করা হয়, দেখানো হয়। এরপরে তাকে জিজ্ঞাসা করা হলো যে কি হলো আপনার, যে আপনার শরীরের অবস্থা কেমন? বলে আমার শরীরের অবস্থা এমন, আমি ডাক্তারের নিষেধ, গরুর গোশত, গোশত জাতীয় কোনো কিছু খাবার আমার নিষেধ। আচ্ছা, আর কি নিষেধ? ওই যে মাছ খাওয়া নিষেধ। বলে আর কি খাওয়া? ওই যে সাধারণ সিম্পল খানা, শাকসবজি খাই। আর ডিমের কুসুম খাওয়া নিষেধ, ডিমের উপরের সাদা আবরণটা খেতে হয়। আচ্ছা, আর কি হয়েছে? তো আপনার পরিবার পরিজন কয়জন? তো আমার পরিবার ছিল 3 জন, এখন একজনও নাই, এক একজন এক এক কর্মচারীর সাথে লাগছে। তো আপনার খেদমত সেবা কে করে? ওই যে যারা দেখতেছেন এই পুরুষেরা আমার সেবা যত্ন করে, আমাকে ধরে বাথরুমে নেয়, আমার বাথরুম থেকে নিয়ে আসে, ধরে গোসল করাইয়া দেয়, তা গোসল করাইয়া দেয়। বলে এটা ক বছর? এ মাত্র আজকে 18 বছর চলে। তো কয়ে যে কানে ধরলাম, আমার এরকম আর দরকার নাই। বলে বুঝলাম না, তুমি কানে ধরতেছো কেন? বলে যে আমি তো বাড়ির কাজ দিয়া প্রতিদিন বাজারে যাই, বাজারে আসি, বাজারে গিয়ে কি কাজ করি? ওই বাজারে মানুষের তরু তরকারি এগুলা বোঝাগুলা বহন করি, মাথার থেকে বোঝা নামাইয়া দিই, অনেক সময় বোঝা পার করাইয়া দিই। আমি এরকম কাজ করি। আল্লাহ তাআলা আমাকে হাজার হাজার গুণে ভালো রাখছে। আমার ছেলে ভালো, আমার মেয়েও ভালো, আমার বিবিও ভালো, আমি সুস্থতা। আপনার আগে আরো 2 বাড়িতে, কয়েক বাড়িতে গেছি, যাদের রাজকীয় প্রসাদ আছে, ব্যাংক ব্যালেন্স আছে, বাড়ি আছে, গাড়ি আছে, তাদেরকে জিজ্ঞাসা করলাম, একজনও সুখী না। তাদের থেকে তুলনায় আমি হাজার হাজার গুণে আমি সুখী আছি। আল্লাহ তাআলার কাছে আমি শুকর আদায় করি। তাহলে টাকায় সুখ আনে না, বাড়িয়ে সুখ আনে না, হ্যাঁ, সম্পদে সুখ আনে না। সুখের মালিক, সুখ দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ। সুখ দেওয়ার মালিক কে? আল্লাহ। আজকে 2 সপ্তাহ আমি পিজি হাসপাতালে আসা যাওয়া, আজকে 2 সপ্তাহ আমি নিজেও একটু অসুস্থ। আমার এক সম্পর্কের ভগ্নিপতি, উনি হাসপাতালে ভর্তি। এই উসিলায় এটার ইস্যুকে কেন্দ্র করে আমি আসা যাওয়া করতেছি। কিডনি বিভাগে হাজার হাজার কোটি টাকার মালিক, অসংখ্য টাকার মালিক, তাদের সাথে, রোগীদের সাথে কথা বললে নিজেরে নিজে ধন্য মনে হয়। আল্লাহ তাআলা হাজার হাজার নিয়ামত দিয়ে আমাদেরকে ভরপুর করে রাখছেন। নিয়ামতের শুকর আদায় করি। বলে হুজুর আমার 2 ছেলে লন্ডন থাকে। আরেকজনে জিজ্ঞাসা করেন, হুজুর আমার ছেলেরা আমেরিকাতে থাকে, কিন্তু আমার এখন নিঃস্ব, আমার এখন আর কোনো মূল্য নাই, টাকার কোনো মূল্য নাই, টাকা ব্যাংকে পড়ে রয়েছে, কিন্তু এই টাকায় আমার সুদ দিতে পারে না, আমার কিডনি ড্যামেজ হয়ে গেছে, আমার লিভার শেষ। হুজুর আমি নাই, আজকে ছেলের কাছে দাম নাই, বিবির কাছে দাম নাই, বিবি তুচ্ছ তাচ্ছিল্য করে। তাহলে হুজুর আমার ব্যাংকে টাকা আছে, আমার বাড়ি ভাড়া পাই 5 লক্ষ টাকা, আজকে তাদের কাছে আমার কোনো দাম নাই কেন? এখন আমার শরীরেরও জোর নাই, আমার এখন কোনো কি নাই, শক্তি নাই, এই জন্য কি নাই, আমার কোনো মূল্য নাই। তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত নিয়ামত দিয়া ভরপুর করে রাখছেন সুস্থতার সাথে।
জীবন যাপন করার তৌফিক দিয়েছেন। এমনও তো হাসপাতালে হাজার হাজার রোগী আছে, আজকে জুমার নামাজ পড়ার জন্য কত হাহাকার করছে, কিন্তু বিছানায় পড়ে আছে, হাঁটতে পারে না, যাইতে পারে না, সেজদা মালিকের কদমে সেজদা দেওয়ার চেষ্টা করতে চায় কিন্তু যাইতে পারে না। আল্লাহ তাআলা ওই সেজদার নিয়ামত তার থেকে উঠে নিছে, এখন বিছানায় পড়ে কান্দে, কান্না করে, হায়রে হুজুর আগে নামাজ পড়তাম না, আগে ইবাদত করি নাই, মসজিদে ডাকতো যাইতাম না, বিবি বলতো যাইতাম না, এখন মরে যাব, আল্লাহ পাকের ভয় ঢুকে গেছে, মনে চায় মসজিদে যাইতে, মনে চায় আল্লাহ তাআলা ইবাদত করতে, সিজদা দিতে, এখন হুজুর পারি না, হাঁটতে পারি না, শরীর কাঁপে, দাঁড়াইতে পারি না, একা একা নিজের লোকমা দিয়ে খানা খাইতে পারি না, পানিটা পর্যন্ত হাতে নিতে পারি না, এরকম শক্তি পর্যন্ত আল্লাহ তাআলা চিনে আনছে। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। कादिर कुदरत तुदारी बरकमाल, अंत हसबी अंत रब्बी जुल जलाल। तू ही कादिर जलीलुल्लाह जहादार, बाहर हाले तुई मेरा निगाहदार। আমার আল্লাহ কত দয়া, কত মায়া, কত মহব্বত করে আপনাকে আমাকে বানাইছেন, এই শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন। এই শক্তিটা কোন কাজে লাগানো দরকার ছিল, আমরা কোন কাজে লাগাচ্ছি? আল্লাহ তাআলা যদি আপনাকে আমাকে ওই রোগীদের মতো হাসপাতালের বেডে শোয়া রাখতেন, তাহলে মানুষ সামাজিক জীব, সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে হাসপাতালে, বিবি থেকে বিচ্ছিন্ন হয়ে হাসপাতালে, ছেলে মেয়ে থেকে বিচ্ছিন্ন হয়ে হাসপাতালে, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি থেকে বিচ্ছিন্ন হয়ে হাসপাতালে, এটা তো বিভীষিকাময় জীবন, দুর্বিষময় জীবন, এটার মতো জীবন না। এমন রোগীর থেকে আর্তনাদ শুনি, হুজুর এর থেকে মরে যাওয়াটা হাজার গুণে ভালো, হুজুর এর থেকে জেলখানায় যাওয়াটা হাজার গুণে ভালো, হাজার গুণে ভালো। এই জন্য আল্লাহর মহাব্বত অন্তরে জায়গা দেওয়া, রাসূলের মহাব্বত অন্তরে জায়গা দেওয়া, ইসলামের মহাব্বত অন্তরে জায়গা দেওয়া, আল্লাহর মহাব্বত, দ্বীনের মহাব্বত, কোরআনের আজমত এবং মহাব্বত অন্তরে জায়গা দেওয়া। কোরআনের মহাব্বত, রাসূলের মহাব্বত, আল্লাহর মহাব্বত যার অন্তরে জায়গা নিবে, আল্লাহ তাআলা বলে ওই বান্দাকে আমি জান্নাতুল ফেরদাউস তাকে দান করব। আমাদের দিলের মধ্যে তো মালের মহাব্বত, আমাদের দিলের মধ্যে ব্যবসার মহাব্বত, দোকানের মহাব্বত, চাকরির মহাব্বত, নারীর মহাব্বত, দুনিয়ার মহাব্বতে অন্তরে বোঝাই, রাসূলের মহাব্বতের অন্তরে জায়গা নাই, আল্লাহর ভালোবাসা অন্তরে জায়গা নাই। জায়গা থাকবে কেমনে? দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার ভালোবাসায় মতোয়ারা হয়ে আল্লাহর মহাব্বতের জায়গা নাই, রাসূলের ভালোবাসার অন্তরে জায়গা নাই, দুনিয়ার মহাব্বতে অন্তরে বোঝায়। তো থানভী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে যায়া ওই ব্যক্তি বলতেছে, হুজুর আমি আপনার কাছে প্রথমবার আসছিলাম, আমার এলাকায় বড় বড় ধনীদের মধ্যে আমি একজন ধনী হতে চাইছিলাম, হুজুর গো আমি আগে যেই কাজের জন্য আসছিলাম ওই কাজের আমার আর প্রয়োজন নাই, আপনি আমার জন্য দোয়া করেন আমি যাতে আপনার মতো আল্লাহ ওয়ালা হতে পারি, আমি যাতে আপনার মতো আল্লাহ ওয়ালা হতে পারি। হুজুর আমার বাড়ির দরকার নাই, গাড়ির দরকার নাই, সম্পদের দরকার নাই, ক্ষমতার প্রয়োজন নাই, চাকরির প্রয়োজন নাই, আমি দিনেরটা আমি দিনে খাবো, দিনের রুজি দিনে করবো, আমার ব্যবসার কোনো দরকার নাই, চাকরির দরকার নাই, অর্থের দরকার নাই। হুজুর আপনি আমার জন্য দোয়া করেন আমি যাতে আল্লাহ তাআলার একজন খাঁটি গোলাম হিসেবে বনে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ইয়ামান থেকে কিছু কাফেলা
তাফসিরে মাজাহারের মধ্যে ঘটনা আসছে, ইয়ামান থেকে কিছু কাফেলা আল্লাহ রসুলের দরবারে আসছে, আসি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মুসলমান হয়েছি, নতুন মুসলমান, আমাদেরকে পথ প্রদর্শন করানোর মতো কোনো লোক নাই, আমাদের জন্য একজন বিচারপতি দেন, আমাদের মধ্যে থেকে একজন আইনমন্ত্রী আপনি দেন, আমাদের মধ্যে একজন ধর্ম বিষয়ক আপনি জ্ঞানী দেন, আমাদেরকে একজন শিক্ষক আমাদেরকে দেন। আল্লাহ রসুলের দরবারে আসিয়া ইয়ামানের লোকেরা আসিয়া যখন বলে, তোমরা তো আসছো ভালো কথা, মুসলমান হয়েছো এটাও ভালো কথা, আমি এখন যে ফয়সালা দিব এই ফয়সালা তোমরা মানবা কিনা? বলে, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনার কথা মানবো, কেন আপনাকে দেখি নাই, আপনার দাওয়াতের মিশন নিয়ে ইয়ামনে গিয়েছিল কিছু লোক, তারা ইসলামের দাওয়াত দিছেন, কালেমার দাওয়াত দিছেন, তাদের কথা শুনে আখির জামানার পয়গম্বর, আপনি সত্যবাদী পয়গম্বর, আপনার কথা শুনে আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন তাই সত্য হবে, আপনার কথাই আমরা মানবো। বলে, এখন যুদ্ধের সময় সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধের ময়দানে পাঠাইতে হবে, এক একজনকে সেনাবাহিনীর প্রধান বানাইতে হবে, কাউকে কোষাধ্যক্ষ বানাইতে হবে, কাউকে বিভিন্ন ধরনের দায়িত্ব দিয়া পাঠাইতে হবে, লোকের সংখ্যা খুবই কম, এত লোক তোমাদের কাছে বিচারপতি বানানো যাবে না, আইনমন্ত্রীও বানানো যাবে না, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে বানানো যাবে না, শিক্ষক হিসেবে বানানো যাবে না, এমন একজন লোককে তোমাদের সঙ্গী হিসেবে বানাবো, এমন একজন লোককে তোমাদের সঙ্গী হিসেবে তোমাদের কাছে পাঠাবো। ওই লোকটা বলে, তোমরা কি চিনো নাকি? বলে, না জানি না। তোমরা জানতে চাও নাকি? বলে, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই জানতে চাই। বলে, তোমরা চিনবে কিনা? বলে, আপনি বলেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাকে দিবেন তাকে আমরা মানিয়া চলবো। বলে, এমন একটা লোক, এমন একটা আমার সাহাবী, প্রাণ প্রিয় সাহাবী, তাকে দিব যার কাছে বিচারপতির গুণ আছে, আইনমন্ত্রীর গুণ আছে, হ্যাঁ, স্বরাষ্ট্রমন্ত্রীর গুণ আছে, মুআল্লিমের শিক্ষকের গুণ আছে, এমন একটা সাহাবীকে তোমাদেরকে দিব যিনি সব কাজ একাই করতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন গুণান্বিত ব্যক্তি কি আপনাদের কাছে আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই। আল্লাহ রাসূল বলে, সাহাবীরা শোনো, অবশ্যই আছে। বলে, এরকম অসংখ্য সাহাবী আছে, তার মধ্যে একজন দামি লোক আছে। বলে, তোমরা কি তাকে নিবা কিনা? বলে, আপনি বলেন লোকটা কে? বলে, এই লোকটা হলো মুআয ইবনে জাবাল। সুবহানাল্লাহ। সাহাবীটার নাম কি? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মুআয ইবনে জাবাল আল্লাহর রাসূলের জীবনের মধ্যে অনেক বছর অতিবাহিত করে দিয়েছেন রাসূলের সোহবতে থাইকা। তিনি রাষ্ট্র পরিচালনা করতে পারবেন, স্বরাষ্ট্রের দায়িত্ব পালন করতে পারবেন, আইন মন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন, সব কিছু দায়িত্ব পালন করতেন। বলে, ইসলামের যত জ্ঞান আছে সব শিক্ষাও তিনি দিতে পারবেন, ইসলামের জ্ঞানে গুণান্বিত হইয়া রাষ্ট্র পরিচালনা করতে পারবেন। তোমরা আসছো, যা হোক এমন একজন ব্যক্তি পাইছো, তাকে নিয়ে তোমরা তার কথা মতো তোমরা চলো, তোমরা পরামর্শ করো, পরামর্শ করে যদি হয় তাহলে আমি মুআয ইবনে জাবালকে তোমাদের সাথে প্রেরণ করব। বলে, ইয়া রাসূলুল্লাহ, কোন পরামর্শ প্রয়োজন নাই, আপনি যে ফয়সালা দিয়েছেন সেই ফয়সালার মধ্যে আমরা একমত। বলে, এখন কি আমাদের সাথে আপনি দিবেন কিনা? বলে, না না না, তোমরা চলে যাও, অমুক তারিখে অমুক সময় আমি মুআয ইবনে জাবালকে আমি নিজেই পাঠাইয়া দিব, ইস্তেকবাল করে করে তাকে আমি আগাইয়া দিয়ে আসবো। সুবহানাল্লাহ। তারিখ আসছে, সময় আসছে, নির্ধারিত সময় আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে ঘোড়ার উপরে সওয়ার হইয়া, আল্লাহ রাসূলের নিজে ঘোড়ার উপরে সওয়ার হইয়া মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের দিকে পাঠানোর জন্য আল্লাহ রাসূল আসতেছে। আয়েশা ইয়ামানকে বলতেছে, জাবাল মুআয ইবনে জাবালকে বলতেছে, মুআয ইবনে জাবাল, তোমার কানে কোনো সংবাদ পৌঁছেছে কিনা? বলে, ইয়া রাসূলুল্লাহ, না না না, আমার কাছে কোনো সংবাদ পৌঁছে নাই। বলে, আমি তো ফয়সালা করেছি,
আমার সিদ্ধান্ত, তোমাকে ইয়ামনের গভর্নর হিসেবে তোমাকে প্রেরণ করব। শুধু গভর্নর নয়, মুআল্লিমের দায়িত্ব পালন করবা, বিচারপতির দায়িত্ব পালন করবা, আইন মন্ত্রীর দায়িত্ব পালন করবা, স্বরাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পালন করবা, এমপির দায়িত্ব পালন করবা, খাদ্য গুদামের দায়িত্ব পালন করবা। যত দায়িত্ব আছে মুআজ রে, সব দায়িত্ব তুমি পালন করবা। বলে ইয়া রাসূলুল্লাহ, আমার তো মনে চায়, আমার তো হায়াত শেষ পর্যায়ে, বার্ধক্য উপনীত হয়ে গেছে, আমার মনে চায় আমি আপনার সাথে বাকি হায়াতটুকু কাটাইয়া দিতে। বলে না না মুআজ, ইয়ামনে অনেক লোক মুসলমান হয়েছে, সাহাবীদের সংখ্যা কম, তোমার ওখানে যাইতে হবে। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা তো মানতে হয়, অবশ্যই আমি আপনার কথা মানবো। বলে তাহলে এখন এই মুহূর্তে রেডি হয়ে যাইতে হবে। বলে ইয়া রাসূলুল্লাহ, আমার তো কোনো টাকা নাই, আমার তো কোনো জামা নাই, আমার তো কোনো কিছুই নাই। বলে যে অবস্থা আছে এই অবস্থায় তুমি এখন তৈরি হয়ে যাও। আল্লাহ রাসূলের এক সাহাবীকে বলেছে, সাহাবী রে, কোন কেউ যদি গোড়া থাকে একটা গোড়া হাদিয়া দিতে পারে। মানে সাহাবীদের মধ্যে অনেক সাহাবী দাঁড়ায় গেছে, এক একজন বলে হুজুর আমি 2টা দিব, কেউ বলে 3টা দিব, কেউ বলে 4টা দিবে। বলে এত ঘোড়া লাগবে না, একটা ঘোড়ার প্রয়োজন, যে ঘোড়ার উপরে সাওয়ার হয়ে মুআজ ইবনে জাবাল ইয়ামানের দিকে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘোড়ার উপরে সাওয়ার, মুআজ ইবনে জাবালও একটা ঘোড়ার উপরে সাওয়ার হইয়া উঠছে, আগমন করছে। মুআজ কোনো কথা বলে না, চোখের পানি জর্জর করিয়া পড়তেছে। হযরত মুআজ আওয়াজ দিয়ে বলে, আজকে মক্কা থেকে সরে গেলাম, মদিনা থেকে সরে গেলাম, আমাকে এখন আমার রাসূল, আমার প্রিয় হাবিব, আমার দোস্ত আমাকে ইয়ামনে পাঠাবে। মক্কার জমিন তুই সাক্ষী থাকবি, মদিনার জমিন তুই সাক্ষী থাকবি রে। মদিনার জমিন সাক্ষী থাকবা, এ মক্কার জমিন তুমি সাক্ষী থাকবা। কাল কিয়ামতের ময়দানে যাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করেছে, আমি ইয়ামনে যাব, আমার রাসূলের আদেশ আমি পালন করব। এ মদিনার জমিন, এ মক্কার জমিন, এ আরবের জমিন, কিয়ামতের ময়দানে এতটুকু তুমি বলবা যে আল্লাহর রাসূলে আমাকে ইয়ামনে প্রেরণ করেছে। এটা জমিনকে সম্বোধন করে বলতেছে। হ্যাঁ, হযরতে জাবাল মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে আগে যায়, আল্লাহর রাসূল ঘোড়া পিছনে। ঘোড়া খুবই স্পিডে চলতেছে। আল্লাহ রাসূলের চোখের পানি জর্জর করিয়া পড়ে, বহু দূরে চলে যাইতেছে, প্রায় 1 মাসের পথ, এমন রাস্তা দূরে যাইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মুআজিজা হলো, আল্লাহ রাসূল সামনে যেরকম দেখতেন পিছনে তেমন দেখতেন। যাইতে যাইতে অনেক দূরে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া হাজির হয়ে গেছে। জিবরাইল আল্লাহ রাসূলের কাছে আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুআজকে তো আপনি বিদায় দিয়েছেন, আল্লাহ তাআলা এখন আমাকে প্রেরণ করেছে, আপনি মুআজকে আবার একটু সামনে আপনার কাছে ডাকেন, আপনার কাছে হাজির করে নিয়ে আসেন, আপনার মুআজকে আপনি একটু ডাকেন, আপনার সাথে যাতে শেষ বিদায়টা যাতে আপনার দিকে নিয়ে যায়। সুবহানাল্লাহ। মুআজ তো অনেক দূরে চলে গেছে, মুআজ তো হয়তো আমার কথার আওয়াজ, কথার সাউন্ড এখন হয়তো নাও শুনতে পারে। কিতাবের মধ্যে ঘটনা লেখে মুআজকে এমন ভাবে ডাকছে, উচ্চ আওয়াজও না, জোরও না, বেশি ছোটও না, মধ্যম পন্থায় ডাকছে, এমন ভাবে ডাকছে হয়তো এই রাস্তা থেকে ওই পাশে ডাকলেও কেউ নাও শুনতে পারে, এমন ভাবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আওয়াজ দিয়া বলে, আপনার আওয়াজটা আপনি দেন, ফেরেশতাদের মাধ্যমে মুআজের কানে আওয়াজটা পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে ডাকছে, মুআজ ফিরিয়া তাকায়া দেখে আল্লাহ রাসূল হাত দিয়ে ইশারা করতেছে, মুআজ ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো। মুআজ রাদিয়াল্লাহু তাআলা মুআজকে ঘুরাইয়া আবার আল্লাহ রাসূলের কাছে দৌড়াইয়া আসতেছে। আয়েশা আল্লাহ রাসূলকে সালাম দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি ব্যাপার, আমাকে আবার কেন স্মরণ করেছেন? বলে, এ মুআজ রে, আমার দিকে একটু তাকা,
আমার দিকে একটু তাকা, আমার দিকে একটু তাকা, ভালো করে দেখে নাও, ভালো করে দেখে নাও, ভালো করে তাকায় আবার দেখালো। কিছুক্ষণ আগে জিব্রাইল আইসা সংবাদ পৌঁছাইছে, তোমার সাথে নাকি আমার আর দেখা হবে না। আমি মদিনার মাটিতে শুব, তুমি ইয়ামনের মাটিতে শুইবা। হয়তো বা হাসরের মাঠে আমার মাওলা, আমার আল্লাহ আমাকে দেখা করাবেন। আমার আল্লাহ তোমার সাথে হাসরের মাঠে সাক্ষাৎ করাবেন। দুনিয়াতে আর তোমার আর আমার দেখা হবে না। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ার উপরে থাকা অবস্থায় এই কথা যখন আল্লাহর রাসূল মুআযকে জানায়া দিলেন, মুআয যখন জানায়া দিলেন, মুআয শুনছেন। মুআয শোনার পরে মুআয এখন বলতেছে, হাউমাউ করে কান্না করে বেহুঁশ হয়ে ঘোড়া থেকে জমিনের মধ্যে পড়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোড়া থেকে নেমে মুআযকে কোলের মধ্যে জড়াইয়া ধরে, বুকের মধ্যে জড়াইয়া ধরে রাখছে। মুআয হতাশ হওয়ার কিছুই নাই, বেহুঁশ হওয়ার কিছুই নাই। দুনিয়াতে আমিও থাকতে পারবো না, তুমিও থাকতে পারবা না। আমার কবরে তুমি যাইতে পারবা না, তোমার কবরে আমি যেতে পারবো না। আমার বাবা আদম ছিল, আদমও নাই। শীষ আলাইহিস সালাম ছিল নাই, নূহ পয়গম্বর ছিল নাই, ইব্রাহিম পয়গম্বর ছিল নাই, ঈসা পয়গম্বর ছিল নাই, ইদ্রিস পয়গম্বর ছিল নাই, মুসা কালিমুল্লাহ ছিল নাই। তারাও দুনিয়াতে ছেড়ে বিদায় হয়ে গেছে। সুতরাং আমি নবীও চলে যাব, তুমি মুআযও চলে যাইবা। তোমাকে যে দায়িত্ব দিলাম, তুমি ইয়ামানের গভর্নরের দায়িত্ব, সব দায়িত্ব তুমি পালন করবা, আমানতদারির সাথে কাজ করবা। মুআয যাও, তোমার বুকের মধ্যে হাত বুলাইয়া দিলাম, ওভারে চুমো দিয়া দিলাম। আল্লাহ তাআলা তোমার খেদমতকে আমার মাওলায় কবুল করবে। আজ মোহাব্বত তলখা খাসির শাওয়াত, ওয়াজ মোহাব্বত মুরদারা জিন্দা শাওয়াত। মোহাব্বত ভালোবাসা এমন নবীর প্রতি ছিল যে ভালোবাসা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাও বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার স্বামী, আপনার স্ত্রী, আমি আপনার কবরে তো আমি যাইতে পারবো না, আপনার কবরে আমি যাইতে পারবো না, আপনি আমার কবরে যাবেন না। তবে আপনার কাছে একটা অনুরোধ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে কিছুই চাই না। কাল কিয়ামতের ময়দানে আপনি শুধু এতটুকু বলবেন, আয়েশা আমার স্ত্রী। সুবহানাল্লাহ। আয়েশা যে রাসূলের স্ত্রী, শুধু এতটুকু পরিচয় দিবেন। তো মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ইয়ামানে চলে যাইতেছি, আমার মনে মানে না আপনার সাথে বড় শেষ মোলাকাত, শেষ দেখা। আপনি আমার জন্য দোয়া করেন আর আমার বুকের মধ্যে হাত বুলাইয়া দেন। আল্লাহ রাসূল বুকের মধ্যে হাত বুলাইয়া দিছে, দোয়া করছে। আল্লাহ তাআলা মুআযের সিনার ভিতরে ইলমের সাগর দান করেছে। সুবহানাল্লাহ। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল থেকে বিদায় নিয়ে যখন ইয়ামানের দিকে যখন ঢুকতে লাগলেন, ইয়ামানবাসীরা তারিখ মতো রাস্তার দুই পাশে হাজার 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 লোক দুই পাশে দাঁড়িয়ে আছে। হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামানে যখন ঢুকতেছে, ইয়ামানবাসীরা বলতেছে, আনতা মুআয? নাম, আনা মুআয। তুমি কি মুআয? নাম নাম। মুআয ইবনে জাবাল এই কথা বলার পরে ইয়ামানবাসীরা খুব খুশিতে শুকরিয়াতার নামাজ আদায় করে, আল্লাহ তোমার কাছে শুকর আদায় করে, আল্লাহ তাআলা আমাদের জন্য উত্তম একজন পরিচালক, রাষ্ট্র পরিচালক প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, দামি একজন লোক প্রেরণ করেছেন। মুআয কে ঘোড়া থেকে নামাইয়া একজন বড় দামি সাহাবীর বাড়ির মধ্যে ঢুকাইলেন। মুআয জিজ্ঞাসা করে, এটা কার জায়গা? বলে, এটা আমার ব্যক্তিগত বাড়ি। বলে, আমি কারোর ব্যক্তিগত বাড়িতে থাকবো না।
বলে কোথায় থাকবেন? ওই ছোট একটা তাবু টাঙায়া দাও, মাঠের মধ্যে, খোলা মাঠের মধ্যে একটা তাবু দিবা, এই তাবুর মধ্যে আমি থাকবো। আমার বেতন তোমরা নিযুক্ত কত করবা সেটা বলো। বলে এত টাকা। বলে বাড়তি বেতনটা যেটুকু, আমার এতটুকু বেতন আমাকে দিবা, বাড়তি একটা টাকাও দিবা না, এতটুকু মধ্যে আমার ভরণ পোষণের ব্যবস্থা তোমরা করবা। আর আমার হুকুম মতো তোমরা মানার কোনো প্রয়োজন নাই। কোরআন হাদিস সমর্থিত যে সমস্ত কথাগুলো আমি বলবো সেগুলো তোমরা মানবা। আর যদি কোনো প্রশ্ন থাকে সেটাও আমাকে জানাইবা। যদি আমি প্রশ্নের উত্তর দিতে পারি কোরআন হাদিস দিয়ে সেটা আমি দিব। যদি কোরআন হাদিস দিয়ে যদি দিতে না পারি তাহলে আমি কিয়াসের এজমার মাধ্যমে দিব। এজমার মাধ্যমে যদি না পারি কিয়াসের মাধ্যমে দিব। তারপরে যদি না পারি তাহলে আবু বকর আছে, ওমর আছে, ওমরের কাছে চিঠি প্রেরণ করব, ওসমানের কাছে চিঠি প্রেরণ করব, আবু বকরের কাছে চিঠি প্রেরণ করব, আলীর কাছে চিঠি প্রেরণ করব, তারপরে তোমাদেরকে উত্তর দেওয়া হবে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে সবাইকে নিয়ে একসাথে ভাষণ দিলেন। ভাষণ দেওয়ার পরে প্রথম সবক দিছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল ফাতিহা শিক্ষা দিলেন। সূরা ফাতিহা শিক্ষা দেওয়ার পরে এখন বলতেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই আয়াত যখন তাদের সামনে উপস্থাপনা যখন করলেন, ইয়ামানবাসীদের কেউ চোখ উল্টে গেছে, চোখ লাল হয়ে গেছে। ঘটনা তো বোঝা যায়, এখানের মধ্যে কোনো বিলম্বরে করা যাবে না, রাষ্ট্রীয় সম্পদ লুটতরাজ করা যাবে না। অনেক লোক নতুন মুসলমান হয়েছে, সরকারের দায়িত্বের মধ্যে দায়িত্বরত আছে, অনেকের সাথে টাকা পয়সা লেনদেন হয়। যখন মুআয ইবনে জাবাল যখন ভাষণ দিলেন, এখন বলতেছে রাষ্ট্রীয় সম্পদ আর লুটতরাজ করা যাবে না, যদি করা যায় কোরআনের শাসন মতে তাদের বিচার করা হবে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চুরি করলে কি কাজ হবে, জানা করলে কি শাস্তি হবে, সম্পদ লুটতরাজ করে কি শাস্তি হবে, সব কোরআনের মধ্যে আইন দেওয়া আছে। এগুলা পুঙ্খানুপুঙ্খানু ভাবে সবগুলা যখন বলতে লাগলেন, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষণ শুনে ইয়ামানের মধ্যে অনেক কাফেরেরা ছিল, অনেক অমুসলিম ছিল, অনেক ইহুদি ছিল। ইয়ামানবাসীদের সাথে মশওয়ারা করে বলতেছে, তোমরা তো দেখলাম যে সবাই মুসলমান হয়ে যাইতেছ, আমরা তো ইহুদি ধর্ম পালন করে, আমরা অনেক জুলুমের শিকার, অন্যায়ের মধ্যে আমরা লিপ্ত আছি, আমাদের অনেকের জায়গা দখল করে রাখছে, আমাদের দোকানপাট দখল করে রাখছে, ব্যবসায়ী টাকা পর্যন্ত আমাদেরকে দেয় না, সুতরাং আমরা ইহুদি ধর্ম আরো পালন করব না, আমাদেরকে মুআয ইবনে জাবালের হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান বানায়া দাও। আমরা কাঁধের সাথে কাঁধ মিলাইয়া ইয়ামানবাসীদের মধ্যে আমরা একটা ইসলামের প্ল্যাটফর্ম কায়েম করব, কোরআনী শাসন চালু করব, যাতে ইয়ামানের মধ্যে কোন অনইসলামিক কাজ, যেমন কোরআন বিরোধী কোন কাজ যাতে না হয়। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অধীনে আমরা সবাই একাত্মবাদ পোষণ করব। সুবহানাল্লাহ। মুআয ইবনে জাবালের হাতে যেদিনই গেছে ওই দিনেই প্রায় ৩৫,০০০ ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়েছে। কত হাজার? ৩৫,০০০ ইয়ামানবাসী মুসলমান হয়েছে অল্প। এখন ইয়ামানবাসীর কাছে যাইয়া মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কি করছে, ইসলামের আলো ছড়িয়ে যখন দিলেন, কোরআনের একটি আয়াত যখন পড়ছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। এই আয়াত যখন পড়ছে, তিনটা আদেশ, তিনটা নিষেধের কথা এখানে আছে। ইনসাফ কায়েম করতে হবে, চাই সে মুসলিম হোক, চাই সে অমুসলিম হোক, যেরকম সে অন্যায় করবে সেরকম সে সাজা ভোগ করবে, তার উপরে অতিরিক্ত জুলুম চাপায়া দেওয়া হবে না।
যতটুকু বিচার পাওয়া দরকার ততটুকুই তার উপরে কি করা হবে, বিচার করা হবে। আর পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের হক কি করতে হবে, আদায় করে দিতে হবে। তাদের হক তাদেরকে বুঝিয়ে দিতে হবে। এবং কি কেউ সাথে সীমা লঙ্ঘন করা যাবে না। ইয়ামবাগি, সীমা লঙ্ঘন করা যাবে না, সীমা লঙ্ঘন করা যাবে না। মুসলমান হিন্দুর উপরে, হিন্দু মুসলমানের উপরে, আমি মুসলমান সে হিন্দু, তাকে জিম্মি করে রাখা, তার মাল লুটতারাজ করে রাখা, এগুলা করা যাবে না। সে মুসলমান, সে হিন্দু, সে প্রভাবশালী, এই জন্য তাকে জিম্মি করে রাখা যাবে না, তার উপরে জুলুম চাপায় দেওয়া যাবে না। সমতল ভাবে, সমানভাবে ইনসাফের সাথে চলতে হবে। এগুলা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জায়গায় জায়গায় যখন ভাষণ আরম্ভ করছে, প্রতিদিন ইহুদি খ্রিস্টান দলে দলে মুসলমান আরম্ভ হয়েছে। মুসলমান যখন আরম্ভ হলো, ইয়ামানের মধ্যে ইহুদিদের একজন বড় পণ্ডিত, বড় পাদ্রী, সে চিন্তা করতেছে মুসলমান ধর্মের গুরু একজন ইয়ামানের মধ্যে প্রবেশ করলো, কি জাদু শিখিয়ে আসছে মোহাম্মদ থেকে, কি শিখিয়ে আসলো, তার ব্যবহার শুনে দেখি আমার ধর্মের লোক তার ধর্মে সব চলে যেতেছে। তখন ইহুদির পণ্ডিতেরা একত্রিত হয়ে, দলবদ্ধ হয়ে পরামর্শ বসলো কিভাবে মুআয ইবনে জাবালকে দমন করা যায়, প্রতিহত করা যায়, মুসলমানকে দুর্বল পয়েন্টে আঘাত করা যায়। ওই ইহুদি পণ্ডিত পরামর্শের মধ্যে বসছে। পরামর্শের মধ্যে বসার পরে বলল, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হয়তো সতর্ক করা হবে। সতর্ক করার পরে যদি সে আমাদের কমেন্ট, আমার কথা যদি না মানে, তাহলে তার বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া হবে। সতর্ক কি, যে তুমি তোমার মুসলমানের দল বল নিয়ে থাকো, ভিন্ন ধর্মে অবলম্বীদের পিছনে মেহনত করার কোনো প্রয়োজন নাই। এই মর্মে তার কাছে চিঠি প্রেরণ করা হয়েছে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা পাল্টা প্রতি উত্তরে চিঠির উত্তর দিছে যে আমি তোমার ধর্মের লোকদেরকে দাওয়াত দেই না, তোমার ধর্মের লোকের কাছে আমি যাই না, ধর্মের লোকদেরকে জোর করে মুসলমান বানানোর জন্য আমি তোর কাছে মেহনতও করি না। উত্তর দিয়ে দিছে। উত্তর দেওয়ার পরে ইহুদির পণ্ডিতে বলে, দেখো মুআয ইবনে জাবাল কি কথা বললো, এটা তো আমাদের বিশ্বাস হয় না, সে কি মিথ্যা কথা বলতেছে না কোনো ছলনা করতেছে। তখন গোয়েন্দা সংস্থা থেকে টিম গঠন করে মুআয ইবনে জাবালের কাছে লোক প্রেরণ করে চেক করছে। আসলে দেখা যায় একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, দীর্ঘদিন যাওয়ার পরে দেখে মুআয ইবনে জাবাল মুসলমানদেরকে নিয়ে, কাফেলাকে নিয়ে ইসলামের দাওয়াত, কালিমার দাওয়াত, কোরআন হাদিসের শিক্ষা, দরস তদরিস, এটা কিভাবে মুসলমান চলবে, রাষ্ট্রীয় কিভাবে চালাবে, ব্যবসা কিভাবে চালাবে, চাকরি কিভাবে চালাবে, সংসার কিভাবে চালাবে, পার্লামেন্ট কিভাবে চালাবে, এগুলো নিয়ে সে মশগুল, এগুলো নিয়ে সে ব্যস্ত। সে ইহুদি খ্রিস্টানদেরকে নিয়ে ব্যস্ত কোথায়? তখন কিন্তু মুআয ইবনে জাবাল আল্লাহ রাসূলের দরবার থেকে যা আসছে, এটা দেখার জন্য অনেকের ভিতরে কৌতূহল জাগে। এটা জাগারই কথা, স্বাভাবিক। কি বলেন? ইহুদি পণ্ডিতের কাছে খবর পৌঁছলো। খবর পৌঁছার পরে যে না, আপনি যে মর্মে চিঠি প্রেরণ করেছেন, এই ধরনের কোন আলামত চিহ্ন মুআয ইবনে জাবালের কাছে তো নাই, এটার ধারে কাছেও পাওয়া যায় না। উনি ওনার মুসলমানদেরকে নিয়ে উনি মেহনত করতেছে, ওনাদের কোরআন, রাসূলের আদর্শ, এগুলো ওনাদেরকে বুঝ দিচ্ছে। তাই নাকি? কহ তাহলে এত লক্ষ লক্ষ লোক কিভাবে দৈনন্দিন মুসলমান হয়? বলে যে যে দেখতে যায় সে মুসলমান হয়। তবে আমাদেরকে যে আপনি প্রেরণ করেছেন গোয়েন্দা হিসাবে, আমাদেরকে যে ডিবি হিসাবে, গোপনীয়তা হিসাবে, হ্যাঁ, আমাদেরকে যে আপনি তার কাছে প্রেরণ করেছেন, আমরা আপনার সংবাদ পৌঁছাইলাম, আর আজকে থেকে আপনার কাছে আমরা থাকবো না, আমরাও এখন তার কাছে যাই মুসলমান হয়ে যাব। তার সর্বনাশ।
তাহলে যাকে ফাটায় সে কি হয়? মুসলমান হয়। এখন বলেছে কাউকে না ফাটাইয়া কিভাবে সলা পরামর্শ করে এটা দমন করা যায়। তো পরামর্শ দিছে যে ব্যাকেট দেওয়া হোক, মুসলমান ধর্ম আর ইহুদি ধর্মের মধ্যে মাঝখানে প্রাচীর দেওয়া হোক, ওরা ওদের জায়গা থাকবে, আমরা আমাদের জায়গা থাকবো, আমরা আমাদের ব্যবসা করব, ওরা ওদের ব্যবসা করবে। বলে এগুলো করে কোনো লাভ হবে না, আমদানি রপ্তানি যদি না থাকে আমাদের দেশ অবসর হবে, ওরাও ক্ষতিগ্রস্ত হবে, তো এগুলো করে কোনো লাভ হবে না, ভিন্ন পথ চিন্তা ভাবনা করো। বলে কি? বলে একটা করা যায়, তাকে এই দেশ থেকে তাড়াইয়া দেওয়া যায়। তো সর্বশেষ এটাই পরামর্শ হয়েছে, মুআয ইবনে জাবাল এখানে থাকতে পারবে না, তাকে চিঠিতে কথার মাধ্যমে জানানো হলো। জানানোর পরে মুসলমানদেরকে বলতেছে, দেখো আমার কাছে বিভিন্ন ধরনের চিঠি আসতেছে, তোমরা হয়তো আমার চিঠির বক্তব্য শুনে তোমরা মুসলমান যারা আছো হয়তো তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত হইতে পারো। আমি ইয়ামানে যুদ্ধ করার জন্য আসি নাই, বিদ্রোহ করার জন্য আসি নাই, যুদ্ধ বাঁধার জন্য আসি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ইয়ামানে যুদ্ধ করার জন্য প্রেরণ করেন। আমাকে আমার জায়গায় থাকতে দাও, যত ধরনের মোকাবেলা আসবে, যত ধরনের প্রতিবাদ আসবে, সেটার জন্য জবাব দেওয়ার জন্য আমি মুআয ইনশাআল্লাহ যথেষ্ট, আল্লাহ আমাকে সাহায্য করবেন। যেহেতু আল্লাহ রাসূল আমাকে প্রেরণ করেছেন, আল্লাহ তাআলার ইশারা আছে, আল্লাহ তাআলার নজর আছে, কুদরতি নজর আমার দিকে আছে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাজ উনি করতেছে। চিঠি পাইয়াও উনি চিঠির কোনো উত্তর দেন নাই। কিছুদিন যাওয়ার পরে আরেকটা চিঠি আসলো, প্রথম চিঠির উত্তর না পাইয়া আমরা তো অ্যাকশনে যাব। বলে যে অ্যাকশনে যাওয়ার আগে আমি আপনাদের সাথে মশওয়ারা করতে চাই, পরামর্শ বসতে চাই। যুদ্ধ করবেন, বিদ্রোহ করবেন, ঠিক আছে, আগে আপনার সাথে আমার কথোপকথন হোক। কথোপকথন হওয়ার পরে যদি আমার কথায় আপনার যদি একমত পোষণ না হয়, তো যুদ্ধ করার প্রয়োজন হলে সেটা ভবিষ্যতে দেখা যাবে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা খবর পৌঁছাইলেন। ইহুদি পণ্ডিতেরা সবাই পরামর্শ করলেন, ডেট দিলেন, তারিখ দিলেন, নির্দিষ্ট সময় কোথায় বসবে, ইহুদিদের পণ্ডিতদের এলাকায়। বলে মুআয ইবনে জাবাল বলতেছে, ঠিক আছে, নিরাপত্তার প্রয়োজন আমার দরকার নাই, প্রয়োজন নাই, তোমাদের কথার উপরে আমি বিশ্বাস স্থাপন করলাম। এই কথা বলে ইহুদি পণ্ডিতরা হতবাক হয়ে গেল। কোন কাফেলা ছাড়া, বাহিনী ছাড়া, মুসলমান ছাড়া, কোন খাদেম ছাড়া সে একা যাবে, এটা কেমন মুআয? বুঝলাম না তো। ইহুদি পণ্ডিতরা বলে তারা ভিতরে কত ষড়যন্ত্র করতেছে, এই সুযোগে মুআযকে হত্যা করা হোক। দেখো পরামর্শের মধ্যে, চুক্তিনামার মধ্যে হত্যা করার কথা নাই, এই ধরনের ঘটনা এখানে ঘটানো যাবে না। মুআয ইবনে জাবাল ডেট মতে, তারিখ মতে, নির্দিষ্ট সময় মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা ইয়ামানের মাঠে যাইয়া হাজির হলেন। হিন্দুদের মূল পণ্ডিত যিনি, উনি নাই, অন্যান্য পণ্ডিতরা আছে। উনি যাইয়া ওনার আসনে উনি বসলেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে যে সময় দিবেন সময়ের ভিতরে আমি থাকতে পারবো, অতিরিক্ত সময় দেওয়ার মতো আমার সময় নাই। এতটুকু কথা বলে চুপ। ভিতর থেকে ইহুদির পণ্ডিতের মহাজিনী সাধক ওনাকে বললেন, আপনি কি আসবেন? সময় কিন্তু শেষ। বলে হ্যাঁ, উনি আসছে। বলে অবশ্য আসছে। ওনাদের দল বল নিয়ে উনি বিশাল কাফেলা বাহিনী নিয়ে উনি আয়েশা দেখে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই মাঠের মধ্যে বসা। সুবহানাল্লাহ বলবেন না? বলে এটা কি মুআয? আনতা মুআয? বলে নাম আনা মুআয। ইহুদি পণ্ডিতরা বলে মুআযকে তো দেখি নাই। জিজ্ঞাসা করে, আসলে কি উনি মুআয? জি মুআয। কথোপকথন আরম্ভ হয়েছে। বলে আপনি কিছু কথা বলবেন, আমিও কিছু কথা বলবো। আপনার ধর্মের কথা আপনি বলবেন, আমার ধর্মের কথা আমি বলবো। কথোপকথন আরম্ভ হলো। একজন কথা বলে আরেকজন চুপ, একজন কথা বলে আরেকজন চুপ। শেষ ফল মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফের কয়েকটি আয়াত তেলাওয়াত করছে। একটা সূরার কয়েকটা আয়াত।
জিজ্ঞাসা করলো আল্লাহকে বিশ্বাস করো, পণ্ডিতকে বলে না। রাসূলকে বিশ্বাস করো, বলে না। কিয়ামতকে বিশ্বাস করো, বলে না। বেহেশতকে বিশ্বাস করো, বলে না। ওরা ওদের ঘরের মধ্যে দেবতা বানাইছে, দেবতাকে ওরা খোদা মানে। ওদের মধ্যে কেউ সূর্য পূজক আছে, কেউ চন্দ্র পূজা করে, কেউ মূর্তি পূজা করে। এক একজন এক এক পূজার অনুসারী, দেবতার অনুসারী। তখন কোরআন শরীফের আয়াত, দুইটা সূরা থেকে কিছু আয়াত তেলাওয়াত করছেন। বলে আমি বেশি ব্যাখ্যায় যাব না, দুইটা কোরআনের থেকে দুইটা সূরার আমি অংশ তেলাওয়াত করব। এগুলার ব্যাখ্যা বিশ্লেষণ যদি আপনি আমাকে দিতে পারেন, তাহলে আমি মুসলমান ধর্মেও থাকবো না, মুসলমান ধর্মের দাওয়াতও দিব না, মুসলমানের আর গুণগানও গাবো না। আপনার যে কথা বলবেন, আপনাদের দলভুক্ত হয়ে আপনাদের গুণগান গাবো। কে বলছে? মুআজ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর, একটা। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা, এই সূরা। এরপরে ইযাশ শামসু কুবিরাত ওয়া ইযান নুজুমু কাদারাত। পণ্ডিতরা লিখছে, লিখে বলছে এগুলার ব্যাখ্যা, এগুলার বিশ্লেষণ আমার কাছে নিয়ে আসবা। তারপরে যদি এগুলার জবাব খণ্ডন করতে পারো, তাহলে আমি তোমাদের দলভুক্ত হব। জবাব যদি খণ্ডন করতে না পারো, তাহলে আমি যে কথা বলবো সেই কথা তোমরা মানতে বাধ্য। সুবহানাল্লাহ বলেন। পণ্ডিতের প্রথম পণ্ডিত, এক নম্বর পণ্ডিত যিনি, উনি বলে অবশ্যই জবাব দিব। জবাব দিতে যদি না পারি, তাহলে তোমার দলভুক্ত হব। সময় কতদিন বলো? বলে সময় হলো মাত্র 24 ঘন্টা। সুবহানাল্লাহ বলেন। জবাব সময় দিছে কে? মুআজ ইবনে জাবালে দেয় নাই, সময় দিছে কে? ইহুদের পণ্ডিতরা। তো অন্যান্য পণ্ডিতরা বলে 24 ঘন্টা তো হবে না, বিশাল ব্যাপার স্যাপার, একটু সময় লম্বা লোক। আর এগুলো জবাব দেওয়া কোনো ব্যাপার হইলো? না, সময় লাগবে, জবাব বেশি, অনেক কঠিন। না 24 ঘন্টা পারলে পারবো, না বললে বস ওইদিকে মুখ দিয়ে দিব আর কি। 24 ঘন্টা পাড়ি দিয়া 72 ঘন্টা যায়, উত্তর তো আসে না। খবর আসছে আমরা সবাই দলবল নিয়ে আসতে চাই, আপনার হাতে মুসলমান হই। কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। সফলতা, কামিয়াবি একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটার মধ্যে সফলতা, এটার মধ্যে কামিয়াবি, এটার মধ্যে সফলতা, এটার মধ্যে মুক্তি, এটার মধ্যেই সফলতা, এটার মধ্যেই জান্নাত। কি বলেন ঠিক কিনা? তো যতই ষড়যন্ত্র, যতই চক্রান্ত করছে না কেন, মুআজ ইবনে জাবালের জন্য আল্লাহ রাসূল দোয়া করছে। আর আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে সংবাদ দিয়ে দিছে, মুআজের জাবালের মাধ্যমে ইয়ামানবাসী নিরাপদে থাকবে। আজ পর্যন্ত ইয়ামানের মধ্যে দাঙ্গা হাঙ্গামা, মারামারি, কাটাকাটি এগুলা ইয়ামানের মধ্যে অনেক কম। এখনো ইসলাম প্রিয় লোক ইয়ামানের মধ্যে অনেক বেশি। নাই একমাত্র বাংলাদেশ। নাই কোথায়? কোরআন আছে, শাসন নাই, আইন আছে, প্রয়োগ নাই। মুসলমান আছে, কোরআন মানে না। মুসলমান আছে, কোরআনের আইন মানে না। আইন মানে তখন যখন মারা যায়, শুধু জানাজার সময় ওই 60 তাকবীর, এতটুকু। আর কোন আইন এদেশে নাই। কি ভাই আছে? যদি থাকতো, যদি থাকতো, মা মেয়েকে হত্যা করতো না, স্বামী স্ত্রীকে হত্যা করতো না, স্ত্রী স্বামীকে হত্যা করতো না, ভাই ভাইকে হত্যা করতো না। কারণটা কি? ইসলাম থেকে দূরে। ইসলাম থেকে কি দূরে? ইসলাম আমাদের ভিতরে নাই। নামের ইসলাম আছে, কামের ইসলাম নাই।
তো ভাই আসেন, মরে যাব, মরে যাব, কবরস্থান কাছে, মাঝে মাঝে যাবেন, আজিমপুরে যাবেন, কিছু কিছু কবরের মধ্যে সাইনবোর্ড আছে, আছে না? আলহাজ বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার রফিকুল ইসলাম, আলহাজ ডিআইজি শামসুজ্জামান